डॉक्टर की लापरवाही से बच्चे की मौत का आरोप, परिजनों ने नर्सिंग होम के सामने जताया विरोध। डॉक्टर की लापरवाही से बच्चे की मौत के आरोप को लेकर परिजनों ने जमकर विरोध जताया और इस घटना को लेकर सिलीगुड़ी शहर के विधान मार्केट इलाके में काफी उत्तेजना फैल गई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. मालूम हो कि सिलीगुड़ी के विधान रोड स्टेडियम के पास स्थित एक नर्सिंग होम में छोटे बच्चे की मौत हो गई है। परिजनों का आरोप है कि बीमार पड़ने के कारण बच्चे को नर्सिंग होम में भर्ती कराया गया था, लेकिन डॉक्टर सही समय पर उसे देखने नहीं आए, जिससे उसकी मौत हो गई है। जन्म के बाद से ही छोटे बच्चे को जो डॉक्टर देख रहे थे, उनके कहे अनुसार उसी नर्सिंग होम में उन्हें भर्ती कराया गया था। कल रात नर्सिंग होम में भर्ती कराए जाने के बाद आज सुबह बच्चे की मौत हो गई। बच्चे के परिजनों की शिकायत है कि नर्सिंग होम में भर्ती कराने के बाद भी डॉक्टर एक बार भी बच्चे को देखने नहीं आए। परिजनों का कहना है कि जब डॉक्टर के पास देखने का समय ही नहीं था, तो फिर बच्चे को नर्सिंग होम में भर्ती ही क्यों करवाया। परिजनों ने बताया कि कल दोपहर से बच्चे की तबीयत खराब हो गई, तो बच्चे को भूटिया मार्केट के पास एक दवा दुकान में उसी डॉक्टर के पास ले जाया गया जो उसे देखते थे। इसके बाद डॉक्टर की सलाह पर उन्हें पास के नर्सिंग होम में भर्ती कराया गया। फिर आज सुबह यह सब खत्म हो गया। इस घटना के बाद परिजन आक्रोशित हो गए हैं। उन्होंने नर्सिंग होम अधिकारियों और डॉक्टर पर कई आरोप लगाए हैं। उन्होंने डॉक्टरों और नर्सिंग होम अधिकारियों पर हमला बोला और इस घटना से काफी तनाव पैदा हो गया। इस घटना की खबर मिलते ही सिलीगुड़ी थाने की पुलिस दौड़ पड़ी। परिवार की शिकायत है कि आधार पर सिलीगुड़ी थाने की पुलिस घटना की जांच में जुट गई है। আমার নাম মনোজ কুমার রায়। ঘটনা হয়েছে আমার এক শালীর মেয়ে মারা গেছে বিনা ট্রিটমেন্টে এই নার্সিং হোমে। এই ডাক্তারের আন্ডারে ট্রিটমেন্টে ছিল। বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মানে ডে 1 থেকে এই ডাক্তারের আন্ডারেই ছিল। ওনার আন্ডারে সবসময় কোনো কিছু অসুবিধা হলে ওনার কাছে ট্রিটমেন্ট করা হতো। ইভেন কালকে সন্ধ্যাবেলা ওনার ওই বাচ্চার যখন একটু জ্বর পায়খানা বমি ছিল, ওনার কাছে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে মেডিমলের সামনেই। তো ওনাকে ট্রিটমেন্ট করে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন রাত 12টার সময় আবার অসুবিধা হলো, সিরিয়াস হলো, ওনাকে ফোন করা হলে উনি বলেন যে আপনারা নার্সিং হোমের ইমার্জেন্সি নিয়ে আসেন, আমি ওখানে যাচ্ছি। কিন্তু নার্সিং হোমে এখানে অ্যাডমিশন করানোর পর থেকে ডাক্তারকে বারবার ফোন করা সত্ত্বেও উনি আসেননি। আমাদের পেশেন্ট যখনই সিরিয়াস হয়ে গেছে, ইভেন আমরা ওই মেডিকেল অথরিটিকে বলেছি বা হসপিটাল অথরিটিকে আমরা বলেছি যে আইসিইউতে ভর্তি করানোর কথা। আইসিইউতে ওনারা ভর্তি করেননি, এমনি জেনারেল বেডে রেখে বাচ্চাটাকে মারিয়ে দিচ্ছে। এমনকি ডাক্তারকে জিজ্ঞাসা করা হলে ডাক্তার বলে যে আমি কলের মাধ্যমে বাই কলের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করছি। ডাক্তার নিজে আসেনি, একবারও আসেনি। যখন বাচ্চা মারা গেল সকাল 5টা নাগাদ, তখন 6টার সময় আসছে, উনি আসে হাজির হচ্ছে। উনি আসে ট্রিটমেন্ট পর্যন্ত করলেন না। কিন্তু উনি ট্রিটমেন্ট করলেন না, কি করলেন না করলেন, হসপিটাল অথরিটি 10-12টা ইনজেকশন দিয়ে রেখে দিয়েছে। কিসের ইনজেকশন দিয়েছে না দিয়েছে সেটা ওনারা বলছেন না। নার্সিং কর্তৃপক্ষ কিছু নেই, মুখে কুলু পেটেছে, বলছে আমরা ডাক্তারকে ডেকেছি, ডাক্তার যদি না আসে তো আমরা কি করতে পারি। মৃত্যুর কারণ ওনারা কিছু বলছেন না, মুখে কুলু পেটে বসে আছে। হ্যাঁ, শারীরিক অবনতি ঘটার ফলে রাত 1টার দিকে যখন অ্যাডমিশন করানো হয়েছে ওনার কথা মতোই, ডক্টর অর্ঘ শাহর কথা মতো ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে। উনি বলছে আমি বাই কলের মাধ্যমে আমি ট্রিটমেন্ট করেছিলাম। হ্যাঁ, সকালে আসার পরে উনি বলছেন যে বাই কলে আমরা ট্রিটমেন্ট করেছিলাম, আমি ট্রিটমেন্ট করেছিলাম। মৃত্যুর কারণ উনি কিছু বলছেন না। ইভেন আমরা আইসিইউতে যদি হসপিটাল অথরিটিকে আইসিইউতে ভর্তি করতে বলছি, তা ওনারা শুনেননি, এমনি জেনারেল বেডে ফেলে রেখে মারিয়ে দিল বাচ্চাটাকে। মূলত চিকিৎসার গাফিলতি, পুরোপুরি, শুধু মূলত না, পুরোপুরি ডাক্তারের গাফিলতি, চিকিৎসার গাফিলতি। আমরা চাইছি যে এর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ হোক। আজকে আমার বাচ্চার সাথে হলো, আমাদের সাথে হলো, পরে আরো একটা বাচ্চার সাথে হতে পারে। ওনাকে যদি এইভাবে প্রত্যেকটা ডাক্তারকে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেকটা হসপিটাল অথরিটিকে এভাবে যদি ছেড়ে দেওয়া হয়, আজকে আমার সাথে হতে পারে, কালকে আপনার বাচ্চার সাথে হতে পারে, অন্যজনের বাচ্চার সাথে হতে পারে। ডাক্তারের পরামর্শেই আমরা এখানে এডমিশন করেছি, ওনার কথা মতোই আমরা এখানে এডমিশন করেছি। ডাক্তার একবারও আসেনি।